দেখুন, কোরবানির ঈদের পরবর্তীতে কোরবানির পশুর যে চামড়া সেটা কিন্তু গুদামজাতকরণ করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে বেশ কিছু কোরবানির পশুর চামড়া রয়েছে যেগুলো কিন্তু লবণ দিয়ে রাখা হয়েছে। এর পরবর্তীতে কিন্তু এদেরকে এই চামড়াগুলোকে যে প্রক্রিয়াধীন সেগুলো কিন্তু এর পরবর্তীতে হবে। আমরা যদি এখানে দায়িত্বরত যারা রয়েছে তাদের সাথে একটু কথা বলতে চাই। এখানে আসলে কতগুলো চামড়া রয়েছে? এখানে আপনি প্রায় 1600 চামড়া আছে। এগুলো কি আসলে কোরবানির ঈদের উপলক্ষে যে পশুর এগুলোরই নাকি এর আগেরও ছিল? না না না, আগের কোন এক পিস চামড়া না, আগে কখনো ওই চামড়া রাখা না। এগুলো চামড়ার সাথে চামড়া মিশবে না, কখনো মিলবে না। এগুলো এখানে আনুমানিক কতদিন থাকবে আপনাদের কাছে? আমাদের এখানে প্রায় 15 থেকে 20 দিন থাকবে। এর পরবর্তীতে কি করবেন? এরপরে আপনার ওই যে হেমায়তপুর থেকে ট্যানারি কোম্পানির আসবে, তাদের কাছে আমরা বিক্রি করবো, তারপরে তারা নিয়ে চলে যাবে ওখানে ট্যানারিতে। আপনারা এই চামড়াগুলো আসলে গড়ে কত করে কিনেছেন? গড়ে যদি বলি, গড়ে আপনার বললাম তো আপনি 900 নিচে পড়ে নাই, 900, 950, 1000, 1050 এর ভিতরে। আপনারা কি এর আগের বছরগুলোতে এই ব্যবসার সাথে জড়িত ছিলেন কি? জি জি জি, অনেক বছর ধরে। বিগত বছরগুলোতে আসলে এখানে ব্যবসা বা লাভবান কেমন হতেন? বিগত বছরে আপনার ভালো হয়েছে, মিথ্যা হয়, ভালো হয় আবার খারাপও যায়, আবার হালকা পাতলা লসও হয়। এইভাবে মিলে ব্যবসা নিয়ে আসি। হ্যাঁ দর্শক, তিনি যেমনটি বলেছিলেন এখান থেকে কিন্তু এই চামড়াগুলোকে হেমায়তপুর নিয়ে যাওয়া হবে এবং তারা জানিয়েছে যে প্রায় গড়ে কিন্তু 900 টাকা ধরে এই চামড়াগুলো ক্রয় করা হয়েছে। আমরা যদি তাদের আরেকজনের সাথে একটু কথা বলি যে আসলে এই বছরের প্রত্যাশাটা কি, কেমন লাভবান, মানে কেমন লাভ হবে বলে মনে করি? ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ এবছর ইনশাল্লাহ আমরা হয়তো আল্লাহর দিলে 2 টাকা পাবো। ঠিক আছে, 2 টাকা লাভবান হবে। এই চামড়াগুলো দিয়ে কি বাংলাদেশে উৎপাদন হবে নাকি বাইরের দেশে যাবে, এরকম কোন তথ্য আপনার? কিছু সংখ্যক বাংলাদেশে রাখা হবে, কিছু সংখ্যক আপনার যা বিদেশে রপ্তানি করা হবে। এগুলো আপনারা কত করে বিক্রি করবেন প্রতি পিস বা শত? এটা তো মনে করেন সরকার আমাদের রেট দিয়েছিল লবণজাত 1350 টাকা। ঠিক আছে, তো আমাদের ম্যাক্সিমাম 400 টাকা একটা মালে খরচ। আমরা যদি একটা চামড়া কেনার পরে 400 টাকা খরচ, কেনার পর একটা চামড়া যদি আমরা 800 টাকা কিনি, দেখা গেছে 400 টাকা খরচ। এই 400 টাকা খরচের পিছনে আসলে কি কি আছে? কি আছে আপনার? যা লবণ 1 নম্বর, কুলি খরচ, খলিফা খরচ, আড়তদারি, যাচনদারি, এই সমস্ত খরচ মিলায় প্রায়। আবার এদিকে আবার পার্সেন্টেজ বাদ আছে, বাদের খরচ একটা আছে। ঠিক আছে, দেখা গেছে 10% বাদ দেয়, এই 15% বাদ দেয়, এরকম বাদের একটা খরচ আছে। ওই বাদটা গিয়ে বাদের টাকাগুলো সম্পূর্ণ ওই ভালো মালে যা চলে। ঠিক আছে, তখন দেখা যায় ওই মালটা একটু দামটা বৃদ্ধি পায়। ঠিক আছে, এই সমস্ত খরচ দিয়া তারপর আমরা এটা পরিপূর্ণভাবে পর্তা করি। আপনাদের এখানে কি শুধু গরুর অর্থাৎ মহিষ কিংবা ছাগলের কোন চামড়া? আমাদের মহিষও নাই, ছাগলের চামড়া নয়, শুধু গরুর চামড়া, কুরবানি গরুর চামড়া। আমরা 3 দিন যাবত এদিকে চামড়া ক্রয় করছি, শুধু গরুর চামড়া। ঠিক আছে, কুরবানি গরুর চামড়া। প্রতিটা চামড়া আপনাদের কেমন টাকা, মানে এই যে প্রসেস করে রেখেছেন এতে আনুমানিক কেমন টাকা খরচ হচ্ছে? এটা এক একটা চামড়ার মধ্যে আমাদের 300 টাকা খরচ, ম্যাক্সিমাম 300 টাকা খরচ। এটা মূলত কিভাবে করেন? খরচটা হলো লবণ খরচ, খলিফা খরচ, আড়তদারি, যাচনদারি,